আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, আমি এটাকে প্রপার একটা সেল সিনারিও বলতে চাই। তো ইন্ডিভিজুয়াল এই ক্যান্ডেলটা যদি বলি, শুধু আজকের দিনের ক্যান্ডেলটা যদি বলি, ক্যান্ডেলটা কিন্তু ভালো, ডেফিনিটলি ভালো। যে প্রাইসটা অনেক ফল করেছিল, সেখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে অনেক উপরে টেনে তুলেছে। কিন্তু এইটা মেজর ফ্যাক্ট না। সো মেজর ফ্যাক্টটা হচ্ছে এই ক্যান্ডেলটা আসছে প্রপার একটা আপসুইং এর পরে গিয়ে। সো আমি ডেফিনিটলি এটাকে একটা সেল সিনারিও বলতে চাচ্ছি। এর আগে আমরা এইখানে একটা সেল সিনারিও পেয়েছিলাম। সো এখানে কিন্তু কারেকশন না হয়ে আপসুইং এর আরেকটা ফেজের দিকে গিয়েছিল। সো যেহেতু ২ টা ফেজ হয়েছে, সো এখান থেকে কারেকশন হয়ে নিচে আসতে পারে। আবার এইখান থেকে আপসুইং এর একটা ফেজের দিকেও যেতে পারে। সো ডাউন ট্রেন্ড ইন্ডেক্স চলতেছে। সো ডাউন ট্রেন্ড ইন্ডেক্স মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। সো মুভিং এভারেজের কাছাকাছি কিন্তু যায় নাই। একটু গ্যাপ আছে। সো আমার কাছে আসলে মোস্ট এক্সপেক্টেড সিনারিও এখান থেকে কারেকশনই। কিন্তু কারেকশন না হয়ে ইন্ডেক্স কিন্তু আরো উপরের দিকে যেতে পারে, হুইচ ইজ ভেরি লেস লাইকলি। সো এই আপসুইং এর মধ্যেও পজিটিভিটি আছে। কারণ এর আগে আমরা এই ডাউন ট্রেন্ডের যতগুলো আপসুইং দেখেছি, এই রিসেন্ট ডাউন ট্রেন্ডের কথা বলতেছি। সো সবসময় একটা ফেজ হয়ে প্রপার কারেকশন এ এসছে। সো এখানে একটা সেল সিগন্যাল হয়ে প্রপার কারেকশন এ এসছে। এইখানেও আপসুইং এর একটা ফেজ হয়েছে, সেল সিগন্যাল কারেকশন এ আসছে। কিন্তু এই যে আপসুইংটা, এখানে কিন্তু ২ টা ফেজ হয়েছে। এই পর্যন্ত একটা ফেজ সেল সিগন্যাল হয়ে আবার এইখান থেকে আরেকটা ফেজ হয়েছে। সো এটা ডেফিনিটলি একটা পজিটিভ সাইন। আর যেহেতু ইন্ডেক্সটা মুভিং এভারেজ 20 এর উপরে সাকসেসফুলি যেতে পেরেছে, সো মুভিং এভারেজ 20 এই জোনটাই কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। সো এখান থেকে যদি কারেকশন হয়ে আরো প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, আমার কাছে মনে হয় ইন্ডেক্সটা আরো উপরের দিকে ডেফিনিটলি যাওয়ার স্কোপ ক্রিয়েট হতে পারে। সো আপকামিং ডেইজ ডেফিনিটলি ইন্ডেক্সের জন্য ভাইটাল হবে যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। সো আমার কাছে মনে হচ্ছে যেখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও হয়তো একটু কারেকশনই হবে। আর আজকে আসলে মার্কেটটা শুরু হয়েছেই বলবো নেগেটিভিটি দিয়ে। এটা আনএক্সপেক্টেড ছিল। আমার এক্সপেকটেশন ছিল খারাপ করলেও এট লিস্ট এই টাইপের একটা ক্যান্ডেল আসবে। মানে ডোজি টাইপের কিংবা যে এই টাইপের একটা ক্যান্ডেল আসবে। প্রপার একটা সেল সিনারিও টাইপ ডোজি টাইপ ক্যান্ডেল আসবে। সেরকম ক্যান্ডেল আসে নাই। যাই হোক, যে মার্কেটটা একটা সময় অনেক নিচে ছিল, ওইখান থেকে বাউন্স করেছে। এখন দেখা যাক যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের কথা বললে যে বায়ারের অ্যাক্টিভিটি এটা আপকামিং ডেজ শো করতে পারে কিনা। কিন্তু অ্যাজ এ হোল বললে এই আপসুইং এর পরে এই টাইপের ক্যান্ডেল অনেক সময় কারেকশনের ইন্ডিকেশনই দেয়। লেটস সি যে আপকামিং ডেজ ইন্ডেক্সটা কেমন বিহেভ করে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি এসিআইটা বলি, আজকেও কিন্তু ভালো করেছে। ইনফ্যাক্ট অনেক লো পেইড গুলা কিন্তু আজকে ভালো করেছে। কিন্তু এই ভালোগুলাকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না। কারণ অনেক লো পেইড এর মধ্যে আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও, উপরে উইক এই ধরনের রিফ্লেকশন আসছে। সো এজিআর সামনে যে চ্যালেঞ্জটা আছে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এই মুভিং এভারেজ 50 টাকে ঠিকমতো ক্রস করে যাওয়ার চ্যালেঞ্জ। আজকে যদিও ক্যান্ডেল ভালো এসছে, সেল সিনারিওর পরে ভালো ক্যান্ডেল এসছে। কিন্তু ক্যান্ডেল উপরে কিন্তু উইক। মুভিং এভারেজ থেকে ছোট পরিসরে ডেফিনিটলি কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়েছে। সো দেখা যাক যে আপকামিং ডেইজ এটাকে সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে। নাকি এখানে সেল সিনারিও হয়, নাকি একটু কারেকশন হয়। সো আমার কাছে একটু এখান থেকে কারেকশনের ইন্ডিকেশন মনে হচ্ছে। লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। লো পেইড এর মধ্যে এসিএ ফর্মুলার কথাও বলতে চাই। এটাকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই। যে ভলিউমটা কিন্তু গেইন করতে পারে নাই। সো প্রপার কিন্তু একটা আপসুইং এর পরে এই টাইপের সিনারিও এসছে।
সো আমরা এই যে এই টাইপের সিনারিও এর আগেও দেখেছি। প্রপার কিন্তু কারেকশন এ এসছে। সো এখান থেকেও এই ধরনের সিনারিও হতে পারে। অ্যাকমি ল্যাবের কথাও বলতে চাই। এই মুভিং এভারেজ 50 আশেপাশ থেকেই কিন্তু সেলসিনো টাইপ ক্যান্ডেল আসতেছে। আজকে ভলিউমটাও কিন্তু খুব একটা ভালো গেইন করতে পারে নাই। এক্সপেক্টেড কারেকশন হবে। অ্যাক্টিফাই নিয়ে গতকালের স্টক আড্ডাতে বলতেছিলাম, ছোট পরিসরে এটা একটা রিটেস্ট সিনারিও হলেও হতে পারে। তার রিফ্লেকশন দেখিয়েছে। খুব ভালো রিফ্লেকশন যে এরকম না। সো এটাকে আমি ডিসাইসিভ কোন কিছু বলতে চাচ্ছি না। ভলিউমের যেহেতু কোন ডেভেলপ করতে পারে নাই। এডিয়েন্টেল নিয়ে গতকালই বলতেছিলাম যে এই সামনে মুভিং এভারেজ চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু আছে। 50 র চ্যালেঞ্জ ইনফেক্ট। সো এটাকে আজকে সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে। সো এইটা একদিক দিয়ে পজিটিভ বিষয়। কিন্তু আরেকভাবে চিন্তা করলে যে একটা আপসুইং এর শেষে যদি এই ধরনের একটা বড় গ্রিন ক্যান্ডেল চলে আসে, তাহলে কিন্তু অনেক সময় প্রাইসটা সাস্টেইন করতে পারে না। সো আপকামিং ডেজ ভাইটাল হবে যদি ভলিউম সেম পরিমাণে কন্টিনিউ না হয়, সেলস হতে পারে। কারণ ওর সুইং এর শুরু কিন্তু আর এইখানে না। সুইং এর শুরু হয়েছে এইখানে। অলরেডি কিন্তু একটা আপসুইং হয়েছে। সুইং এর মাঝখানে হতে পারে কিংবা সুইং এর শেষের দিকে হতে পারে। তো সুইং এর শেষের দিকে এন্ট্রি দেওয়ার চেয়ে শুরুর দিকে এন্ট্রি দিলে আমার কাছে মনে হয় প্রফিটের পার্সেন্টেজটা বেশি হয়। তার মধ্যে ইন্ডেক্সও আজকে খুব একটা যে ভালো অবস্থায় আছে এরকমও বলতে চাচ্ছি না। এআইএল ডাউন সুইং ই কন্টিনিউ করবে এরকম মনে হচ্ছে। প্রপার যে কোনো সিনারিও আনতে পেরেছে এরকমও না। ভলিউমটাও কিন্তু আজকে ডিক্লাইনিং। সো খুব একটা আশার বাণী মনে হচ্ছে না। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর ফার্স্ট এক্স সিনারিও কিন্তু মোটেও ভালো মনে হচ্ছে না। যেটাই ধারণা করতেছিলাম যে এই কনসোলিডেশন এর কথাটা বলতেছিলাম। তো আজকে কিন্তু এই কনভেনশনাল সাপোর্ট এর জায়গাটা ব্রেক করে ফেলেছে। ভলিউমটাও কমে গেছে। সো আপকামিং ডেজ যদি ভলিউমের কন্টিনিউশন না থাকে কিংবা প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে না পারে, তো আমার কাছে মনে হয় কারেকশন বড় হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। প্রাণ যদিও ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, কিন্তু কতটুকু আপসুইং টা হবে এটা নিয়ে আমি একটু সন্দিহান। লেটস সি। আনোয়ার গ্যালভানাইজিং আমি এগুলোকে সেল সিনারিও বলতে চাচ্ছি। লো পেইড এর মধ্যে অ্যাপেক্স ফুড আজকে কিন্তু ভালো করেছে কিন্তু উপরে উইক আছে। সো উপরে উইক ক্যান্ডেল থাকলে তো খুব একটা ভালো হয় না। কারণ বাইরের চেয়ে সেলার এর অ্যাক্টিভিটি বেশি থাকে। লেটস সি। এরামিটো তো আজকে ভালো করেছে। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গা আছে। লেটস সি। এশিয়াটিক কতদিনই তো বলতেছিলাম রিফ্লেকশন মোটেও ভালো না। আজকে তো আসলে কোনো সুযোগই দেয় নাই। মার্কেট ওপেন হয়েই নিচে চলে গেছে। ভলিউমও কমে গেছে। তো সিনারিও ভালো মনে হচ্ছে না ইনফেক্ট। এটলাস ব্যাংক ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে। কারেকশন হয়ে যদি মুভিং এভারেজ থেকে আরেকটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ইনফেক্ট। আজিজ পাইপ কিন্তু একটা সময় অনেক ভালো ছিল। প্রাইসটা ধরে রাখতে পারে নাই। সো সিনারিও ভালো মনে হচ্ছে না। বঙ্গজো সেইম। প্রাইসটা কিন্তু একটা সময় অনেক উপরে ছিল। এই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। দেখা যাক। ভিডিও টোকা লো পেইড এর মধ্যে আজকে তো ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। মানে গ্রিন এসছে ইনফেক্ট উপরে আবার উইক আছে। আমার এক্সপেকটেশন ছিল যে মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পাবে। কিন্তু আজকে গত দিনের চেয়েও ভালো ভলিউম গেইন করেছে। ভলিউমের কন্টিনিউশন থাকলে সুইং অনেক উপরে যেতে পারে। তো ভলিউমটা যদি কন্টিনিউ না হয় তাহলে কিন্তু সুইংটা বেশি উপরে যেতে পারবে না। বিডিকম আমি এটাকে সেল সিনারিও বলতে চাই। বিডি ল্যাম্পস লো পেইড এর মধ্যে ভালো করেছে। কিন্তু এই ভালো খুব একটা ভালো আমার কাছে মনে হচ্ছে না। হিউজ ভলিউমের accumulation সেম ভলিউম আগামী দিন কন্টিনিউ না হলে কিন্তু একটা সেল সিনারিও হতে পারে। বিডি থাইয়ের রিফ্লেকশনও ভালো না। গতকাল যে পরিমাণে ভলিউম পেয়েছিল, যত সুন্দর ক্যান্ডেল এসছিল, আজকে কিন্তু সেই পরিমাণে ভলিউম পায় নাই। সো সিনারিও ভালো মনে হচ্ছে না। ভিডি থাই ফুড ভলিউমের accumulation না থাকলেও জায়গাটা কিন্তু খারাপ মনে হচ্ছে না। এই হ্যাচারিজ আমি স্টিল রেজিস্ট্যান্স জোনই বলতে চাই। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার এরকম রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে। বার্জার পেইন্ট এর মধ্যেও তো সুইং উপরের দিকে যাওয়ার ইনটেনশনস কিন্তু ভলিউমের দিকে লক্ষ্য করলে ভলিউমটা কিন্তু একটু আনইউজুয়াল এর টাইপেরই হচ্ছে। লেটস সি যে এই সুইংটা কতটুকু কন্টিনিউ করে। বাংলাদেশ সাবমেরিন কেবলস ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। ভলিউমটা সুন্দর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে। এটাই বলতে চাই সুইং এর শুরু কিন্তু এইসব জায়গা না। সুইং এর শুরু কিন্তু এই যে এইসব জায়গায়। সো সুইং যতই উপরে যায় অবজারভেশন ততই বাড়াতে হবে। কারণ ম্যাচুরড স্টকের মধ্যে যেকোনো সময় সেল সিনারিও চলে আসতে পারে। বিএসআর এবং স্টিল এই ৩ দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো মোটেও ভালো না। এটা ইন্ডিকেট করে যে প্রপার একটা কারেকশন হবে। আবার ডাবল টপ টাইপের সিনারিও আছে। বেক্স ফার্মা যদিও আজকে ক্যান্ডেল গ্রিন কিন্তু ক্যান্ডেলের উপরে কিন্তু উইক আছে, আনইউজুয়াল ভলিউম টাইপেরও হয়েছে। এই ২ টার কম্বিনেশন তো খুব একটা ভালো না। লেটস সি। ক্যাপিটেক এই টাইপের ক্যান্ডেলকে তো আমি সেল সিনারিও বলতে চাই। ভলিউমটাও ডিক্লাইনিং। প্রপার একটা আপসুইং হয়েছে। আপসুইং হয়েই কিন্তু ডাউন সুইং আসার জন্য। সিমেন্ট সেক্টর কিন্তু ভালো করতেছিল। কিন্তু আজকের ক্যান্ডেলস্টিকের সেক্টরাল রিফ্লেকশন ও কিন্তু খুব একটা ভালো নয় যে উপরে নিচে উইক চলে আসতেছে। প্রপার একটা আপসুইং কিন্তু হয়েছে। ভলিউমটাও ডিক্লাইনিং। সব মিলিয়ে খুব একটা ভালো মনে হচ্ছে না। সেন্ট্রাল ইন্স্যুরেন্স আনপ্রেডিক্টেবল জোনের মধ্যেই আছে বলব। যদিও ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে।
আজকের ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন না। খুব বেশি কারেকশন যে হয়েছে এরকমও না। দেখা যাক। কনফিডেন্স সিমেন্ট, মুভিং এভারেজ 50 এই জায়গাটাই কিন্তু ঠিকমতো ক্রস করে যেতে পারতেছে না। এটাকেও সেল সিনারিও বলতে চাচ্ছি। ক্রাউন সিমেন্টের মধ্যেও প্রপার সেল সিনারিও রিফ্লেকশন। ক্রুশাল ইন্স্যুরেন্স আজকের রিফ্লেকশন কিন্তু ভালো হয় নাই। সো সুইংটা কতটুকু যাবে এটা নিয়ে আমার ডাউট আছে। লেটস সি। সিভিও পিওরেল এনালাইজ তো ভালো এসছে আবার উপরে উইকও আছে। আপকামিং ডেজ ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু আনইউজুয়াল ভলিউম হতে পারে। দেশ গার্মেন্টস লোপেডের মধ্যে এনালাইজ খুবই ভালো। কিন্তু ভলিউম ওয়াইজ কিন্তু ভালো না। আপকামিং ডেজ সেম ভলিউম কন্টিনিউ না হলে সেলসেনের হয়ে কারেকশনে চলে আসতে পারে। কেবলস ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খারাপ আসতেছে না। সামনে এই যে প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটা আছে, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এই জায়গাটাও আছে। দেখা যাক এই জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা। ইএইচএল এর রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। কারণ আজকে ভলিউমটা একটু কমে গেছে। একটু ইনডিসাইসিভ টাইপ ক্যান্ডেলই আসতেছে। ইআইএল ক্যান্ডেলের ফ্লো তো খুবই সুন্দর। প্রপার একটা সেলস নেওয়ার পরেও কিন্তু একটা ফেজের দিকে গেছে। দেখা যাক যে এই আপসুইংটা কতদিন কন্টিনিউ করে। এমআরএল ওয়েল এর কথা বলতে চাই যে চার্টে যখন এই ডাবল টপ টাইপ সিনারিও চলে আসে তার রিফ্লেকশন হচ্ছে প্রপার কারেকশন। তো সেই ধরনের রিফ্লেকশনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনভয়েটেক্স আজকে কিন্তু যে ভলিউম গেইন করতে পারে নাই। সো এটি আনইউজুয়াল ভলিউম তার রিফ্লেকশন কিন্তু পাওয়া গেছে। এক্সিম ব্যাংক কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। লেটস সি। ফারকেমের কথাও বলতে চাই। যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। কিন্তু এই ধরনের সিনারিও থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয়। দেখা যাক। জেমিনি সি-ফুড লো পেটের মধ্যে একটু আনপ্রেডিক্টেবলই বলব। এখন ইন্ডেক্স যদি কালকে প্লে না করে কিংবা লো পেট গুলা যদি ভালো সাপোর্ট না পায়, এই জায়গা থেকে যে খুব একটা ভালো প্লে করতে পারবে, আমার কাছে এরকম মনে হচ্ছে না। গোল্ডেন হারভেস্ট এর কথাও বলতে চাই যে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। দেখা যাক। যদিও ভলিউমের খুব একটা ভালো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না। জিপি প্রপার আপসুইং হচ্ছে। এটাই বলতে চাই। এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। জিএসপি ফাইন্যান্স কিন্তু ওর দীর্ঘ এই জার্নিতে কিন্তু মুভিং এভারেজ এর উপরে যেতে পেরেছিল। আজকের রিফ্লেকশন মোটেও ভালো না। সো as early as possible এক্সিট প্ল্যান করা যেতে পারে। কেউ যদি এই লেভেলগুলোতে এন্ট্রি নিয়ে থাকেন। কারণ রেজিস্ট্যান্স পেলে ইন্ডেক্সের কারেকশন হলে ও কিন্তু আবার একটা কারেকশনে আসবে। যে এই লেভেলে একটা কারেকশনে আসতে পারে। হাক্কানি পাল প্রপার আপসুইং হচ্ছে। ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে। এটাই বলতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। এটাই দেখার অপেক্ষা। হাইডেলবার্গ প্রপার তো একটা আপসুইং হয়েছে। খুবই সুন্দর। সিমেন্ট সেক্টরটাকে লিড দিয়েছে বলব। তো আজকে ওই যে উপরে নিচে উইক আসতেছে। সো এরকম উইক আসা একটা আপসুইং এর পরে তো খুব একটা ভালো না। ভলিউমটার দিকেও লক্ষ্য রাখতে হবে। সো এই ধরনের সিনারিওর পর একটা সেল সিনারিও এক্সপেক্টেড। লেটস সি। ইসলামিক ফাইন্যান্স তো আজকে ভালো করেছে। ভলিউমটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সামনে মুভিং এভারেজ 50 র রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু বড় একটা আপসুইং হলেও হতে পারে। ইসলামিক ইন্স্যুরেন্স এর মধ্যেও ভলিউমের ডেভেলপমেন্ট ছড়ায়। ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো রিফ্লেকশন। জিএমআই সিরিঞ্জ এটাও কিন্তু আজকে রিফ্লেক্টেড হয়েছে ভালো। সুইং এর শুরু কিন্তু এদিকে না। সুইং এর শুরু এইসব জায়গাতে ছিল। চ্যাপ্টার ডেইস কতটুকু ভালো করে এই দেখার বিষয়। লিব্রা ইনফিউশন এর মধ্যেও কিন্তু প্রপার সেলস এরও দেখতে পাচ্ছি। লিন্ড বিডি তো ক্যান্ডেল ওয়াইজ প্রপার বাউন্স ব্যাক। ভলিউমের কন্টিনিউশনটা যদি থাকে সো এখান থেকেও কিন্তু আরো আপসুইং হতে পারে। লেটস সি। মেঘনা লাইফ এর কথাও বলতে চাই যে এই ধরনের ক্যান্ডেল থেকে তো অনেক সময় বাউন্স ব্যাক হয়। এখানেও দেখেছি, এখানেও দেখেছি। দেখা যাক এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। নাইরাস ফাইন্যান্স এর মধ্যে প্রপার সেল সিনারিও রিফ্লেকশন। মিডল ব্যাংক এর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। আর এইটা যদি ওর এই সুইং এর টপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে ডেফিনিটলি ওকে ডাউন ট্রেন্ড এর ফ্লো তেই ভাবতে হবে। এই সুইং এর টপ আর এই সুইং এর টপ মানে এই সুইং এর টপটা কিন্তু এই সুইং এর চেয়ে নিচে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যে নাই। এইভাবেই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এমজিএলবিডি কিন্তু নিচ থেকে বাউন্স করে গুটি, গুটি পায়ে কিন্তু ঠিকই মুভিং এভারেজ 50 মতো আসতে পেরেছে। এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এই দেখার বিষয়। মন্নো এজিএমএল ক্যান্ডেল ওয়াইজ ভালো আসলেও সামনে মুভিং এভারেজ 50 র রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। পরে ভলিউম কন্টিনিউশন এই বিষয়টাও আছে। দেখা যাক। অন্য সিরামিক ছোট আপসুইং এর পরে একটু কারেকশন এর ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। কারণ উপরে উইক আসতেছে। মনোস্পলের মধ্যেও কিন্তু সেল সিনারি বলতে চাচ্ছি। যদিও ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। উপরে উইকটা আসলে ভালো না। দেখছি। অলিম্পিকের মধ্যেও কিন্তু মুভিং এভারেজ 50 রেস্ট অ্যান্ড সেল সিনারিও এই টাইপেরই মনে হচ্ছে। অরাইন ফার্মার রিফ্লেকশন মোটেও ভালো না। মুভিং এভারেজ 50 র নিচে চলে আসছে। এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না। ভলিউমের ডিক্লাইনিং সিনারিও ভালো না। কালকে থেকে যদি কয়েকদিন ইন্ডেক্স কারেকশন হয়, ও কিন্তু অনেক কিছু চলে আসতে পারে। পেপার প্রসেসিং এর মধ্যেও খুব একটা ভালো রিফ্লেকশন না। সেল সিনারিও কারেকশন এক্সপেক্টেড। পিপল ইন্সুরেন্স সেল সিনারিওর পরেও তো ক্যানালাইজ ভালো করেছে। যেহেতু ভলিউম ডেভেলপ করতে পারে নাই। সো সুইংটা কতটুকু যায় এটা একটা চিন্তার বিষয়। প্রপার কিন্তু অলরেডি একটা আপসুইং হয়েছে। প্রিমিয়ার সিমেন্ট কিন্তু একটা কনভেনশনাল রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে। একদম বটম থেকেই
মানে এই সাইড প্যাটার্নের বটম থেকেই কিন্তু বাউন্স ব্যাক করে উপর রেজিস্ট্যান্স জোন পর্যন্ত গিয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি ভালো থাকলে কিন্তু আরো ভালো করে স্কোপ থাকবে। কিন্তু ভলিউমের কিন্তু একটু ডিক্লাইনিং। সো এটা একটা চিন্তার বিষয়। রোমিও ফুড ক্যান্ডেলওয়াইজ ভালো আসলেও আমি এটাকে সেল সিনারিও কিংবা আপকামিং ডে সেল সিনারিও আসতে পারে। এরকমই প্রেডিকশন। কারণ ভলিউমটা কিন্তু আনইউজুয়াল ডেভেলপ করে ফেলেছে। ব্রায়ান ফাউন্ড্রি ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর থাকলে সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। ব্র্যাকেট ব্যান প্রপার সেল সিনারি রিফ্লেকশন বলব। রিলায়েন্স ওয়ান যদিও আজকে ক্যান্ডেল ভালো এসছে। আবার এখানে রেজিস্ট্যান্সও আছে মুভিং এভারেজে। ডাউন ট্রেন্ডের ফ্লোতেই চলতেছে, ডাউন সুইং এর ফ্লোতেই চলতেছে। ভলিউমের কন্টিনিউশন না হলে কতটুকু ভালো করে এটাই দেখার বিষয়। রবি এগুলোকে আমি মুভিং এভারেজ রেজিস্ট্যান্স জোনই বলতে চাই। যেহেতু মুভিং এভারেজ 20 কে ক্রস করে এই 50 এর কাছাকাছি চলে গেছে। সো এখন কিন্তু মুভিং এভারেজ 20 ও একটা সাপোর্টের জায়গা হতে পারে। নিচে এসে বাউন্স ব্যাক পেলে কিন্তু আরেকটা আপসুইং এর জন্য যেতে পারে। আরএসআরএম স্টিল ছোট পরিসরে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। যদিও ভলিউমটা কিন্তু সুন্দর ডেভেলপ করতে পেরেছে। দেখা যাক। সাইফ পাওয়ার ডেফিনিটলি এগুলো তো আমার কাছে সেল সিনারিও। কারণ যে পরিমাণ ভলিউম ডেভেলপ করেছে সো আপকামিং ডেজ ভাইটাল হবে ওর জন্য। সো আমরা এর আগের যে সুইংটা এখানেও কিন্তু এরকম আনইউজুয়াল ভলিউম দেখেছিলাম। তারপরেও সুইং এর একটা ফেজ হয়েছিল। সো এখানেও কিন্তু সুইং এর একটা ফেজ হয়ে উপরে যেতে পারে। মোস্ট এক্সপেক্টেড কিন্তু এখান থেকে একটু কারেকশন হয়ে নিচে আসবে। সালভো নতুন করে ভলিউম ডেভেলপ করতেছে। এটা একটা পজিটিভ বিষয়। কিন্তু ক্যান্ডেলস্টিক এর মধ্যে আসলে ভালো কোনো রিফ্লেকশন নাই। দেখা যাক। সিপার প্রপার কিন্তু কারেকশন হচ্ছে। আবার আজকে আবার নিচে উইক পাওয়া গেছে। সো নিচে উইক টাইপের ক্যান্ডেল আসলেও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। দেখা যাক। এসআইসিএল এর কথাও বলতে চাই। আজকে কিন্তু ভলিউম অ্যাক্টিভ আছে কিন্তু উপরে উইক মানে তো আসলে ভালো না। মুভিং এভারেজ 50 কে সাকসেসফুলি ব্রেক করে যেতে হবে। সিল্কো ফার্মা রিফ্লেকশন খুব একটা ভালো না। সিলভার ফার্মা ডাউন সুইং এর নিচে এটাও বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। নতুন করে আবার ভলিউমও ডেভেলপ করতেছে। রিটেস্ট পেলে মনে হয় ভালো হয়। সিঙ্গার বিডি সেল সিনারি বলতে চাচ্ছে। সিনো বাংলা ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। ভলিউম ডেভেলপ করতে পারে নাই। মানে আসলে ও প্রপার কোনো ট্রেন্ডের মধ্যে নাই। এজন্য খুব একটা ইন্টারেস্টেড না ইনফ্যাক্ট। স্কোয়ারটেক্স আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু আছে। ক্যান্ডেল ওয়াইজও কিন্তু উপরে উইক। সো কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে আমার কাছে মনে হচ্ছে। প্রপার একটা আপসুইং কিন্তু অলরেডি হয়েছে। স্কোয়ার ফার্মার মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। ভলিউমটা আজকে ডিক্লাইনিং সো এটাই আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে। একটা আপসুইং এর পরে গিয়ে এই টাইপের সিনারিও খুব একটা ভালো না। সামিট পাওয়ারের মধ্যেও প্রপার সেল সিনারিও। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। তো মিস্টেক্স ক্যান্ডেল ওয়াইজ তো গ্রিন আসতেছে, উপরে উইক। সো উপরে উইক সহ ক্যান্ডেল তো ভালো না। এন্ড প্রিভিয়াস সুইং এর টপ এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয়। ইউনিলিভার এতদিনে সেল সিনারি রিফ্লেকশন পাওয়া গেছে। প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে ইনফ্যাক্ট আজকে। ভলিউম পাই তো নাই। শুরুতেই মনে হয় এই সিনারিও হয়ে গেছে। সিনারিও ভালো না। সো মোমেন্টাম যদি সেলারের কাছে চলে যায়, সো কতদিন ডাউন সুইং কন্টিনিউ করে এটাই দেখার বিষয়। ইউনিয়ন ক্যাপ ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু আছে। এই টাইপের ক্যান্ডেল থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয়। আবার মুভিং এভারেজ 20 এর আশেপাশ থেকে পেয়েছে। লেটস সি। ইউনাইটেড ফাইন্যান্স প্রপার সেল সিনারিও মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ভালো করেছে আজকেও। ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে। দেখা যাক এই সুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ওয়ালটন রিসেন্ট টাইমস খুবই রিঅ্যাক্টিভ ছিল। আজকে প্রপার একটা সেল সিনারিও হয়েছে। এর আগে এখানেও সেল সিনারিও দেখেছি। সো যদি এইভাবে বলতে চাই, এই আপসুইংটা এই ২ টা ফেইজে হয়েছে। এই পর্যন্ত একটা ফেইজ, এই পর্যন্ত আরেকটা ফেইজ। সো আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। ওয়াটার কেমিক্যালস তো রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ ছিল। প্রপার একটা আপসুইং হয়েছে। হয়ে কিন্তু প্রপার একটা সেল সিনারিও জেনারেট করতে পেরেছে আমার মতে। ভলিউমটা যদিও ইনক্রিজিং। সো আপকামিং ডেইস কেমন বিহেভ করে এটার উপর ডিপেন্ড করবে। তো আপসুইং হয়তো আসলে ডাউন সুইং আসার জন্য। লেটস সি। ওয়াইপিএল আজকের ক্যান্ডেল গ্রিন আসলেও আমি রেজিস্ট্যান্স জোনই বলতে চাই। পরিশেষে ইন্ডেক্সের ৩ মিনিটের গ্রাফটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যে মার্কেটটা কিন্তু শুরুর দিকেই অনেক বড় একটা ফল করে। যেটা এই যে এখানে দেখা যাচ্ছে। ভেরি আনএক্সপেক্টেড ছিল। সো এইরকম ভালো মার্কেটে শুরুর দিকে এরকম ফল করা আনএক্সপেক্টেড। সো তারপরে কিন্তু বাউন্স করে ঠিকই প্রপার বাউন্স করে এই যে মুভিং এভারেজ 50 পর্যন্ত গিয়েছে। একটানা চলে গিয়েছে বলব। দেন আবার কারেকশন হয়ে আবার উপরে যাওয়ার ইনটেনশনস আবার একটু সাইড প্লে করে এই টপটাকে কিন্তু এই যে এইসব জায়গায় ক্রস করে যেতে পেরেছে। কিন্তু সাস্টেইন কিন্তু করতে পারে নাই। পরিশেষে কিন্তু এইটা ফল করে নিচে চলে আসছে। সো এইটুকুর মধ্যে যদি বলি যে আসলে মোমেন্টাম কিন্তু আসলে বাইরের চেয়ে সেলারের দিকে। যে স্টকগুলা ভালো করতেছিল সেগুলা কিন্তু সেল সিনারিও হয়ে গেছে। ডেইলি চার্টে যদি একটু কনসেনট্রেট করতে চাই, তাহলে আসলে বলতেই হয় এটা যদি সেল সিনারিও হয় এবং এখান থেকে যদি কারেকশন এর রিফ্লেকশন হয়, সো এখান থেকে যদি কারেকশন হয়ে এই পর্যন্ত আসে, দেন আবার মুভিং এভারেজ একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। এটা কিন্তু ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হবে যে স্টকগুলো রিফ্লেক্টেড হবে ফর অ্যানাদার আপসুইং। এটা না হয় কিন্তু এখান থেকে মুভিং এভারেজ 50 পর্যন্ত গিয়ে একটা রেজিস্ট্যান্স পেতে পারে। সো বিভিন্ন দিক দিয়ে আমাদের ভেবে সেই অনুসারে ট্রেড প্ল্যানটা
সাজিয়ে রাখতে হবে। সো আমরা যদি কালকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাই, সো কালকেও কিন্তু বাজারে প্রচুর বাই সিনারিও আসবে। আজকে যেমন মেক্সিমাম বাজারেই আসলে ভালো বাই সিনারিও আমার চোখে পড়ে নাই। বেশিরভাগ স্টকের মধ্যেই সেল সিনারিও চলে আসছে। মানে ইনফেক্ট যে সেক্টরগুলা ভালো করতেছিল, সিমেন্ট সেক্টরের স্টকের মধ্যে সেল সিনারিও চলে আসছে। কিংবা লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে যেগুলো ট্রেন্ডে ছিল, সেগুলোর মধ্যেও সেল সিনারিও চলে আসছে। সো সেল সিনারিও রিফ্লেকশন এ কারেকশন হলে কিন্তু আমাদের কয়েকদিন মানে এই সুইংটা কমপ্লিট হওয়া পর্যন্ত, ডাউন সুইংটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করাটাই ওয়াইজ হবে। সো এখন ছোট পরিসরে ২ টা জিনিস নিয়ে ভাবলে মনে হয় ভালো। যদি কারেকশন হয় তাহলে মুভিং এভারেজ একটা সাপোর্টের জায়গা হিসেবে কাজ করতে পারে। আর এটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু বড় কারেকশন হলেও হতে পারে। সো এই বড় কারেকশন নিয়ে আপাতত আমরা না ভাবি। সো এটাকে বাদ রাখি। সো আমাদের সামনে তাহলে ২ টা অপশনস আছে যে এখান থেকে যদি কারেকশন হয়, নিচে এসে একটা প্রপার মুভিং এভারেজ আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক পেতে পারে। বা কালকেই কিন্তু একটা ফেজ এর দিকে যেতে পারে। স গিয়ে এই মুভিং এভারেজ 50 টাকে রিটেস্ট করতে পারে। আর মুভিং এভারেজ যদি 50 টাকে ঠিকমতো ব্রেক করা যায় তাহলে কিন্তু আরো বড় আপসুইং হতে পারে। সো এত বড় বিষয় আমরা এইটাকেও বাদ রাখি। সো এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। ইন্ডেক্স কারেকশন হয়ে ডাউন সুইং এ আসলে আমাদের ৩-৪ দিন কিংবা যে কয়দিন লাগে এই সময়টা আসলে ইন্ডেক্সকে দিতে হবে। তারপর একটা বাউন্স ব্যাক পেলে নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। আর যদি কালকে কারেকশন না হয় উপরের দিকে যেতে থাকে, সো কালকেও আমরা ফেজ ওয়াইজ অনেক বাই সিনারিও পাবো। সো আপকামিং ডেইস ইন্ডেক্সটা আসলে ভালো করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.